হেনরির এই পুত্র কখনোই সিংহাসনের উত্তরাধিকারী হতে পারত না, এবং তাই বেসিকে সরিয়ে দেওয়া হয়। প্রশ্ন ওঠার আগেই হেনরি নিজেই বেসি ব্লাউন্টের বিয়ের ব্যবস্থা করেন। বেসি ব্লাউন্টের বিয়ে এক নিঃশব্দ চুক্তি। 1522 সালে বেসি ব্লাউন্টকে বিয়ে দেওয়া হয় গিলবার্ট টেইলবয়েসের সঙ্গে। কাইনের প্রথম ব্যারন টেইলবয়েস। এই পরিবারটি মানসিক রোগ ও উন্মত্ততার ইতিহাস ছিল বলে বিশ্বাস করা হতো। পাগলামি যেন উত্তরাধিকার সূত্রে চলত। আর এখানেই প্রশ্ন ওঠে, কারণ বেসির কন্যা এলিজাবেথ জন্ম নিয়েছিল 1520 সালে, হেনরি ফিটজরয়ের জন্মের মাত্র কয়েক মাস পরেই, অর্থাৎ বেসির বিয়ের 2 বছর আগেই এই শিশুর জন্ম। কাকজেক্লমে গিলবার্ট টেইলবয়েস তাকে নিজের সন্তান হিসেবে মেনে নেন। কিন্তু কেন? হয়তো তার কোনো উপায় ছিল না, হয়তো তিনি সুযোগ দেখেছিলেন, হয়তো দুটোই। হেনরি বেসিকে বিয়ে দিলেন এক অস্থির, বিপজ্জনক পরিবারের মধ্যে, এবং নিজে এগিয়ে গেলেন। পরের অধ্যায়ে একজন বেরিয়ে যান, আরেকজন প্রবেশ করেন। বেসি তখন ধীরে ধীরে দরবারের আড়াল থেকে সরে যাচ্ছেন। ঠিক সেই সময়ে আরেক নারী দরবারে প্রবেশ করছেন। বেসি বেরিয়ে যান, মেরি বোলিন প্রবেশ করেন। তার সৌন্দর্য, তার আকর্ষণ, তার উপস্থিতি রাজাকে মুহূর্তের মধ্যেই মন্ত্রমুগ্ধ করে তোলে। এলিজাবেথ টেইলবয়েস, আরেক সম্ভাব্য রাজকন্যা। এলিজাবেথ টেইলবয়েস নামে গিলবার্টের কন্যা, কিন্তু ইতিহাসে এক প্রশ্নচিহ্ন। কারণ হেনরি অষ্টম এই কন্যার জীবনে অস্বাভাবিক আগ্রহ দেখিয়েছিলেন। তিনি নিজে এলিজাবেথের বিয়ের আলোচনায় ব্যক্তিগতভাবে হস্তক্ষেপ করেন। তার স্বামী ছিলেন থমাস উইম্বিশ। আর আশ্চর্যের বিষয়, থমাস আগে বাগদত্ত ছিলেন লর্ড হাসির কন্যা ডরোথির সঙ্গে। কিন্তু সেই সম্পর্ক ভেঙে দেওয়া হয় যাতে এলিজাবেথের সঙ্গে এই বিয়ে সম্পন্ন করা যায়। রাজারা চাইলে নিয়ম ভাঙেন, আর চাইলে নিয়ম গড়েন। তবু এলিজাবেথকে কখনোই আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া হয়নি। মেরি বোলিন, ভুলে যাওয়া বোন। মেরি বোলিন, অ্যান বোলিনের বোন, রাজার চোখে পড়েছিলেন অ্যানের অনেক আগেই। মেরি তখন বিবাহিতা। তার স্বামী উইলিয়াম কেয়ারি প্রিভি চেম্বারের এক প্রভাবশালী ও ধনী দরবারি। একটি সাজানো বিয়ে, একটি সুবিধাজনক সম্পর্ক। তার 2টি সন্তান, ক্যাথরিন কেয়ারি, হেনরি কেয়ারি, দুজনেই জন্ম নেয় ঠিক সেই সময়ে যখন মেরি ও রাজার সম্পর্ক চলমান। সময়ের মানুষরা ফিসফিস করে বলত, তারা খুব বেশি রাজকীয় দেখায়। বিশেষ করে হেনরি কেয়ারি, অনেক সমসাময়িক পর্যবেক্ষক তার মুখে, তার গঠনে হেনরি অষ্টমের স্পষ্ট ছায়া দেখেছিলেন। এতটাই যে গুজব ছড়িয়ে পড়ে সে কি রাজার অবৈধ পুত্র। কখনোই সরকারিভাবে স্বীকৃতি দেওয়া হয়নি, কিন্তু ইতিহাসবিদদের অনেকেই বলেন ক্যাথরিন কেয়ারি নিশ্চিতভাবেই জন্ম নিয়েছিলেন রাজার সঙ্গে মেরির সম্পর্কের সময়। পরবর্তীকালে তিনি সেবা করেছিলেন অ্যান অব ক্লিভসকে, এবং পরে রানী এলিজাবেথ প্রথমকেও। হেনরি কেয়ারি ও ক্যাথরিন দুজনকেই রক্ষা করা হয়েছিল নীরবতায়। কারণ রাজারা প্রায়ই বিবাহিত নারীকেই প্রেমিকা হিসেবে বেছে নিতেন। কারণটি সহজ, যদি গর্ভধারণ ঘটে সবাই ভান করতে পারে, শিশুটি স্বামীর, সমস্যা মিটে যায়, কেলেঙ্কারি এড়ানো যায়। আর স্বামীরা, তারা নীরব থাকত। কারণ রাজার বিরুদ্ধে কেউ যেতে চায় না। পার্ট 3 আসছে, ভুলে যাবেন না লাইক, ফলো, শেয়ার ও সাবস্ক্রাইব করতে, যাতে আমরা একসঙ্গে ইতিহাসের সেই অচেনা, অনুচ্চারিত পথগুলোতে হেঁটে যেতে পারি, যেখানে রাজরক্ত চোখের সামনেই লুকিয়ে থাকে।